শুক্রবারের ভূমিকম্পে এখন পর্যন্ত ঢাকায় 2 থেকে 300 ভবন ক্ষতিগ্রস্তের তথ্য হাতে পেয়েছে রাজুক। ঝুঁকি বিবেচনায় এখন থেকে ভূমিকম্প সহনীয় না হলে আর নতুন কোনো ভবনের অনুমোদন দিবে না সংস্থাটি। এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ভূমিকম্পের ক্ষতি মোকাবেলায় দ্রুত কিছু সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার এবং এজন্য সরকারকে পুরো কর্তৃত্ব দিতে হবে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। শুক্রবার থেকে শনিবার 48 ঘন্টার কম সময়ে দেশে 4টি ভূমিকম্পের ঘটনায় চারিদিকে আতঙ্ক। শুক্রবারে ভূমিকম্পের পর শহরে 2 থেকে 300 ভবনের ক্ষয়ক্ষতির তথ্য হাতে পেয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। দূষণ, যানজট, নিরাপত্তা নিয়ে নানা ভোগান্তির পাশাপাশি ঘরে বসেও নতুন আতঙ্ক ভূমিকম্প। যা করার কথা ছিল তা করতে পারি নাই, এবং করতে দেওয়া হয় না। আমি আমাদের সরকার তো মাত্র 1 বছরের সরকার, সেটা বলছি না। আপনি যদি এর আগের সরকারকেও দেখেন, সর্বোচ্চ কর্তৃত্ব নিয়েও কিন্তু তারা ওই কাজটা করে না। মুখে ঢাকাকে তিলোত্তমা বলে নিজের খেয়াল খুশি মতো গড়ে তোলা এই শহরের শহরবাসীরা খুঁজে ফিরছেন নিরাপত্তা। যে ভবনে অফিস বা ব্যবসা করেন, যে ভবনে রাতে ঘুমান, তা টিকে থাকবে তো? আমাদের জন্য একেবারে একটা এক্সট্রিম টাইম। এখন আমাদেরকে একটা ইনিশিয়েটিভ নিতেই হবে, এর কোনো আর বিকল্প নাই। একটা পরিকল্পনা নিতে হবে। নিমতলী বা চুরিরহাট্টা, 2 ট্র্যাজেডির পর পুরান ঢাকাকে নিরাপদ করতে স্থানীয়দের ভূমিকা কি করেছে রাজুক? আমাদের পুরাতন ঢাকা সবসময় চূড়ান্তভাবে একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যে বাধা চলে আসে যে আমরা চকবাজার থেকে কেমিক্যাল ফ্যাক্টরি সরাবো না, আমরা বিল্ডিংয়ের সরকারের এই নিয়ম মানব না, এটা কিন্তু করা যাবে না। আতঙ্কিত হবার মতোই ঘটনা শুক্রবার ঘটেছে। এ বিষয়ে কোনো আপত্তি নেই পরিবেশ উপদেষ্টা কিংবা রাজুক চেয়ারম্যানের। তবে আতঙ্কর চাইতে কার্যকর ভূমিকার কথা জানালেন তারা। যে কোনো বিল্ডিং করতে গেলে তাকে আর্থকোয়েক প্রুফ যে ডিজাইন, সেটা আমাদের কাছ থেকে নিতে হবে। যে বিল্ডিংগুলোকে এখনও আর্থকোয়েক সহনীয় করা যায়, ওই যে রেট্রোফিটিং বা আদার্স কাজগুলো করে, সেগুলো আমাদের করতে হবে। আর থার্ড হলো যে আমাদেরকে কিছু বিল্ডিং রাখাই যাবে না। ঢাকা শহরে কোন কোন জায়গা বেশি ঝুঁকিপূর্ণ এগুলো চিহ্নিত করে সরকারকে কর্তৃত্ব নিতে হবে, কর্তৃত্ব অ্যাজিউম করতে হবে এবং প্রয়োজনে আরোপ করতে হবে বিধিনিষেধ। রাজুকের বাইরে এই শহরে সেবা দিতে কাজ করে আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান। সোমবার ঢাকার সেবা নিয়ে কাজ করা 21 সংস্থার সাথে বৈঠক করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।